তো বন্ধুরা আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কারণ তোমাদের অনেকেরই স্বপ্নের চাকরি সেটি হচ্ছে টিটি। তো এই টিটির ক্ষেত্রে তারা কি বেতন পায় এবং অন্যান্য কী সব সুযোগ সুবিধা পায়, সব কিছু ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটি পেমেন্ট স্লিপ, এটি জানুয়ারি মাসের একটি পেমেন্ট স্লিপ। তো এখানে প্রত্যেকটি তথ্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা যারা আপকামিং যারা টিটির জন্য নিযুক্ত হবে বা টিটির জন্য যারা ভ্যাকেন্সির জন্য ওয়েট করছো, প্রত্যেকের জন্যই কিন্তু খুবই দরকারি এই ভিডিওটা, ঠিক আছে? তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটা রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও, কারণ চাকরি রিলেটেড অথেন্টিক ইনফরমেশন শুধুমাত্র ভদ্রেশ্বর স্টাডি সেন্টারে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ যে একটি স্যালারি স্লিপ, এটি টিটি পদের একটি স্যালারি স্লিপ। তো এখানে দেখো যে জায়গায় তার পোস্টিং হয়েছে, যে সেটা হচ্ছে নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে অর্থাৎ জয়পুর ডিভিশনে পোস্টিং হয়েছে। কোন ডেটে জয়েন করেছে সেই ডেটটা কিন্তু এখানে দেয়া আছে এবং তার বেসিক পে হচ্ছে 30,100 টাকা এবং ইনক্রিমেন্ট ডেট অর্থাৎ তার কিন্তু ইনক্রিমেন্টও হয়েছে। তো এখানে দেখো তার গ্রেড পে, তার যে গ্রেড পে সেটি হচ্ছে 2800 টাকা গ্রেড পে, 2800 টাকা গ্রেড পে। তো এখানে দেখো যে আর্নিংয়ের জায়গাটা এখানে দেওয়া হয়েছে এবং এখানে রিকভারিজ জায়গাটা দেওয়া হয়েছে। রিকভারিজে যে অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টটা হচ্ছে ডিডাক্ট হয়ে যায়, ডিডাক্ট হয়ে গিয়ে তোমার নেট পেটা আসে। তো এখানে দেখো বেসিক পে কত, বেসিক পে হচ্ছে 30,100 টাকা। তারপরে হচ্ছে ডিআরএস অ্যালাউন্স থাকছে 13,846 টাকা। এরপর হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স 2,709 টাকা। যদি তুমি হাউস রেন্ট যদি নিয়ে থাকো, ঠিক আছে, তাহলে কিন্তু এই অ্যামাউন্টটা তুমি পাবে না। যদি তুমি রেন্ট না নিয়ে থাকো তাহলে কিন্তু তোমাকে এই অ্যামাউন্টটা কিন্তু তুমি বেতনের সাথে তুমি পেয়ে যাবে। এরপর হচ্ছে ট্রান্সপোর্ট অ্যালাউন্স, ঠিক আছে, 2,628 টাকা। এরপর হচ্ছে নাইট ডিউটি অ্যালাউন্স। তো একটি টিটিকে কিন্তু বিভিন্ন ডিস্টেন্স কিন্তু কভার করতে হয় এবং সেখানে কিন্তু অনেক রাতে কিন্তু ডিউটি থাকে। তো এই রাতের ডিউটির জন্য তার 356 টাকা মতো তাকে কিন্তু নাইট ডিউটি অ্যালাউন্স কিন্তু পায়। এরপরে হচ্ছে ন্যাশনাল হলিডে অ্যালাউন্স। তো ন্যাশনাল হলিডে অ্যালাউন্স মানে হচ্ছে ধরো কোনো ছুটির দিন, তো সেই ছুটির দিনও যদি কেউ যদি কার্যরত থাকে, তাকে যদি কাজ করতে হয়, তাহলে তাকে কিন্তু মানে সেই অ্যালাউন্স সে পায়। তো সেক্ষেত্রে তাকে 477 টাকা সেই অ্যালাউন্সটা পেয়েছে। এরপরে হচ্ছে ট্রাভেলিং অ্যালাউন্স। তো এইখানে যাবতীয় যে খেলটা মানে বেতনের যে বৃদ্ধিটা, এটি কিন্তু সম্পূর্ণ কিন্তু এই যে ট্রাভেলিং অ্যালাউন্স এইটার ওপর কিন্তু হয়ে যায়। কারণ একটা টিসির সাথে টিসি, ঠিক আছে, টিকিট কালেক্টর, অনেকে কনফিউজড হয়ে যায় যে টিকিট কালেক্টর আর টিটি মনে হয় সেম, তো বাট এটি আলাদা। টিসি আলাদা, টিটি আলাদা, ঠিক আছে। টিটি হচ্ছে ট্রাভেলিং টিকিট এক্সামিনার আর টিসি হচ্ছে টিকিট কালেক্টর। টিসিকে কোথায় তোমরা দেখতে পাও? টিসি হচ্ছে যখন তোমরা দেখতে পাবে যে একটা প্ল্যাটফর্মে দেখতে পাও, যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকছে, তো তারা কিন্তু টিসি। বাট আর টিটিদের কী হচ্ছে, অনেক ট্র্যাভেল করতে হয়, ঠিক আছে, অনেক দূরপাল্লার গাড়িতে তুমি দেখতে পাবে, তাদেরকে টিটি বলে, তারা কিন্তু টিসি নয়। ওকে, তো এখানে যে ডিস্টেন্স সে কভার করবে, ধরো সে 20 কিলোমিটার ডিস্টেন্স কভার করলো কি 40 কিলোমিটার ডিস্টেন্স কভার করলো, কথাটা হচ্ছে এই ডিস্টেন্স কভারের সাথে সাথে সে কত ঘন্টা ডিউটিরত আছে। যদি 6 ঘন্টার ওপরে যদি থাকে তার ওপর একটা অ্যামাউন্ট মানে পাবে, আর যদি 6 ঘন্টার আরও বেশি যদি ডিউটি সে থাকে তাহলে সে আরও বেশি একটা অ্যামাউন্ট পাবে। তো এই অনুযায়ী কিন্তু ট্রাভেলিং অ্যালাউন্সটা কিন্তু অনেক বৃদ্ধি পেয়ে যায় এবং এর ফলে এই ট্রাভেলিং অ্যালাউন্সের এফেক্টের ফলে কিন্তু তার আর্নিংটা অনেক বেড়ে যায়, ঠিক আছে। তো এখানে মেন ব্যাপারটা হচ্ছে ট্রাভেলিং অ্যালাউন্স, যেটা টিসি কিন্তু পায় না, কারণ টিসিকে একটা জায়গায় দাঁড়িয়ে থেকেই টিকিটগুলো চেক করতে হয়। তো সেক্ষেত্রে টিটির সাথে টিসির কিন্তু অনেকটা ডিফারেন্স বেতনে। ওকে, আচ্ছা, এরপর দেখো এখানে তোমরা রিকভারিজের জায়গাটা দেখতে পাচ্ছ। এই রিকভারিজের জায়গাটা কি কি আছে দেখো, রেলওয়ে এমপ্লয়ি ইন্স্যুরেন্স স্কিম সি, তো এই অনুযায়ী 30 টাকা তোমাদের কাটবে বেতন থেকে। তারপরে নিউ পেনশন স্কিম, তোমরা জানো এখন ওল্ড পেনশন স্কিম কিন্তু বন্ধ হয়ে গেছে, তো সেক্ষেত্রে নিউ পেনশন স্কিমের জন্য তোমাদের 4,395 টাকা কাটছে। তারপরে হচ্ছে কর্মচারী কল্যাণ কোষ, তো এই অনুযায়ী 30 টাকা কাটছে। তারপরে হচ্ছে উত্তর পশ্চিম রেলওয়ে মজদুর সংঘ, তো সেই অনুযায়ী 200 টাকা কাটছে। তো এইগুলো কিন্তু ডিডাক্ট হয়ে যায়।
এগুলো ডিডাক্ট হওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ যে এই 4,655 টাকা কিন্তু ডিডাক্ট হয়ে যাবে। এই ডিডাক্ট হয়ে যাবে যে গ্রস যে স্যালারি, গ্রস পে হচ্ছে এখানে যুক্ত করে যেটা হচ্ছে সেইটা হচ্ছে 58,816 টাকা। এখান থেকে 4,655 টাকা কিন্তু ডিডাক্ট হয়ে যাবে, মানে বাদ হয়ে যাবে, হয়ে গিয়ে যে অ্যামাউন্টটা তোমাদের থাকবে, তো এটি বাদ গিয়ে তোমাদের নেট পে যেটি থাকবে সেটি হচ্ছে 54,161 টাকা। ঠিক আছে, তো এটি কিন্তু থাকবে। তো দেখো এখানে জয়নিং ডেট অনুযায়ী তোমরা জানো যে ইনক্রিমেন্ট কিন্তু হয়, তো সেক্ষেত্রে ইনক্রিমেন্ট হয়ে কিন্তু এখানে বেতন লেভেল কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো, 54,161 টাকা মতো বেতন। বোঝা যাচ্ছে যে সরকারি চাকরি যদি রেলের মতো জায়গায় তুমি যদি চাকরি করতে পারো এবং এত ভালো পোস্টে যদি তুমি চাকরি করতে পারো, সম্মানের সাথে সাথে বেতন লেভেল কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো। এবং একটি কথা মনে রাখবে, এই টিটি থেকেই কিন্তু প্রমোশন হয়ে হয়ে অনেকটা বড় জায়গায় কিন্তু সে চলে যেতে পারবে। তো সেক্ষেত্রে একটি কথা বলবো, একটাই জিনিস, সেটি হচ্ছে তোমাদের স্টাডির ওপর ফোকাস করতে হবে এবং আপকামিং যেসব বিজ্ঞপ্তি তোমাদের প্রকাশিত হবে রেলের তরফ থেকে, সেই বিজ্ঞপ্তির জন্য তোমাকে কিন্তু সেই লেভেলের কিন্তু লড়তে হবে। যদি লড়ো, যদি ভালো করে যদি ফাইট করতে পারো, কারণ ভ্যাকেন্সি কম থাকবে, কম্পিটিশান বেশি হবে, এটি কিন্তু মেন ব্যাপার। কারণ প্রতি বছর তোমরা জানো যে অ্যানুয়াল ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর রিক্রুট হবে। তো প্রতি বছর যদি রিক্রুট হয় তাহলে কিন্তু ভ্যাকেন্সি, একটি কথা মনে রাখবে, ভ্যাকেন্সি কিন্তু কম থাকবে, কিন্তু কম্পিটিশান অনেক বেশি হবে। কিন্তু সেই কম্পিটিশানে ভয় পেলে চলবে না, তোমাকে টার্গেট করতে হবে, একটি পোস্ট তোমাকে কিন্তু তোমার জন্য কিন্তু বুক করে নিতে হবে, এই ছিনিয়ে নেওয়াটা কিন্তু তোমার কাজ। আরেকটি কথা বলবো, যারা এজের জন্য, এবারে এজের জন্য যারা 3 বছর রিল্যাক্সেশন তোমরা জানো এজের ক্ষেত্রে দেয়া হয়েছে, এই 3 বছর কিন্তু ওয়ান টাইম, মনে রাখবে ওয়ান টাইম, কিন্তু একবারের জন্যই কিন্তু এই রিল্যাক্সেশনটা তোমাদের 2025 থেকে কিন্তু আবার যেসব বিজ্ঞপ্তি বেরোবে রেলের, সেখানে কিন্তু আগে যে নোটিফিকেশানে যেরকম এজ ছিল সেই এজটাই কিন্তু ক্যারি করা হবে, অর্থাৎ আর কিন্তু এই 3 বছর রিল্যাক্সেশন তোমরা পাবে না। অর্থাৎ যাদের ওভার এজ ক্যান্ডিডেট তারা কিন্তু বেশি করে পরিশ্রম করার চেষ্টা করো, কারণ সামনে অনেক ভালো ভালো ভ্যাকেন্সি কিন্তু তোমাদের বেরোতে চলেছে। তো সেক্ষেত্রে তোমরা সেই লেভেলের প্রস্তুতি নাও। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এই ভিডিওর মাধ্যমে আমি এটাই প্রয়াস করলাম যে তোমরা যাতে আরও মনোযোগ দিয়ে যাতে পড়াশোনা করতে পারো, যে এত ভালো বেতন তোমরাও পেতে পারবে। যদি তোমরা তোমাদের লক্ষ্যে যদি পৌঁছতে চাও তাহলে তোমাকে সেই লেভেলের কিন্তু পরিশ্রম করতে হবে, কারণ পরিশ্রমের কোনো বিকল্প নেই। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো আজকের মতো এটুকুই, শুভরাত্রি।